শুনছেন কথামৃত। আজকের কথামৃততে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর জীবনের এক আশ্চর্য ঘটনার কথা বলবো। অনেক সময় কোনো সাধুর ক্রিয়াকলাপ বা বিভূতি আমাদের কাছে আশ্চর্য অস্বাভাবিক লাগে, কিন্তু ত্রৈলঙ্গ স্বামী বলতেন ঐশী শক্তি প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, শুধু তাকে জাগ্রত করে নিতে পারলেই সব কিছু সম্ভবপর হয়। সত্যি কথা বলতে গেলে প্রকৃত স্বভাব থেকে বিচ্যুত হয়েই মানুষ আজ অস্বাভাবিকের মতো আচরণ করে। তাই যা তার অতি স্বাভাবিক শক্তি তাকে সে অদ্ভুত অলৌকিক মনে করে চমকে ওঠে। ঘটনাটা বলি। কথামৃতের তৃতীয় পর্বে আপনারা শুনেছিলেন ত্রৈলঙ্গ স্বামী নর্মদা তটের আশ্রম পরিত্যাগ করে প্রয়াগে গিয়ে উঠেছেন। উত্তরপ্রদেশের এলাহাবাদে বা প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলন স্থলটি ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। এক গ্রীষ্মকালে স্বামীজি সেই ত্রিবেণী সঙ্গমে বসে আছেন। হঠাৎ আকাশে দেখা দিল মেঘের ঘন ঘটা, সঙ্গে বিদ্যুতের ঝলক। আসন্ন ঝড়ের আশঙ্কায় স্থানটি তখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। রাম তারণ ভট্টাচার্য নামে এক পণ্ডিত ত্রৈলঙ্গ স্বামীকে অত্যন্ত ভক্তি করতেন। নদী তীরে এসে স্বামীজিকে দেখে তিনি বড় চিন্তিত হলেন। রামতারণ স্বামীজিকে বললেন, বাবা, ঝড় আসছে, আপনি নদী তীরে বসে কষ্ট পাবেন, কাছেই লোকালয় রয়েছে, সেখানে যাবেন, চলুন। স্বামীজি বললেন, তার জন্য কোনো চিন্তা করতে হবে না, কোনো বিপদ আপদই তার কোনো অনিষ্ট করতে পারবে না, কিন্তু নদীতে একটি যাত্রী বোঝাই নৌকা বিপদাপন্ন, ওদের উদ্ধার করতে হবে। স্বামীজি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। রামতারণ দেখলেন একটি যাত্রী বোঝাই নৌকা সেই প্রবল তরঙ্গ বিক্ষুব্ধ নদীতে ভেসে থাকার প্রবল চেষ্টা করছে। সঙ্গম ঘাট লক্ষ্য করে নৌকাটি অতি কষ্টে তীরের দিকে আসছে, কিন্তু প্রচন্ড ঝড়ের তাড়নায় নৌকাটি চোখের পলকে নদী গর্ভে তলিয়ে গেল। রামতারণ স্বামীজির আসনের দিকে তাকিয়ে দেখলেন আসন শূন্য। নদীর দিকে পুনরায় চোখ মেলে রামতারণ দেখলেন এ কি ইন্দ্রজাল! আরোহী সহ ডুবে যাওয়া নৌকাটি আবার ভেসে উঠেছে। শেষমেশ আরোহীদের নিয়ে নৌকাটি এপারে এলো। সঙ্গে এলেন বিশাল দেহী শিবস্বরূপ ত্রৈলঙ্গ স্বামী। কোথা থেকে কখন যে এই উলঙ্গ সন্ন্যাসী নৌকায় চড়ে বসলেন, ডুবে যাওয়া নৌকা কি করে আবার ভেসে উঠল, কি করে সবাই অক্ষত অবস্থায় প্রাণ নিয়ে তীরে এলো, নৌকার মাঝি মাল্লা যাত্রীরা তখনও পর্যন্ত সেসব রহস্যের কিনারা করতে পারেননি। রামতারণ স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। কথায় আছে শ্রবণ মঙ্গলম। আমার প্রিয় শ্রোতা বন্ধু, যারা এতক্ষণ কথামৃত শুনছিলেন, তাদের সকলের মঙ্গল হোক। নমস্কার।